আজকের এই বিশ্লেষণে একটা অবিশ্বাস্য বিষয় নিয়ে কথা বলা যাক, যা শুনলে একদম সায়েন্স ফিকশন বলে মনে হতে পারে। একবার ভাবা যায়, একটা আস্ত বহুতল ভবন তৈরি হচ্ছে বিশাল এক বেলুনের ভেতর। হ্যাঁ, চীনেই ঠিক এমন এক চোখ ধানানো প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে, যার নাম এয়ার ডোম নির্মাণ প্রযুক্তি। কিন্তু হঠাৎ এমন অদ্ভুত একটা প্রযুক্তির দরকার পড়ল কেন? আসলে দ্রুত নগরায়নের কারণে চীনের বড় শহরগুলো এখন রীতিমতো ধুঁকছে। চারপাশে অবিরাম নির্মাণ কাজ, আর তার থেকে তৈরি হওয়া ভয়াবহ ধুলোবালি, বিকট শব্দ আর বায়ুদূষণ সব মিলিয়ে সাধারণ মানুষের একেবারে নাবিশ্বাস ওঠার জোগাড়। তো শহরের এই বিশাল ধুলোবালি কিভাবে এড়ানো সম্ভব? আর ঠিক এখানেই চলে আসে আমাদের আজকের মূল পয়েন্ট, নির্মাণ খাতের নতুন সমস্যা, অর্থাৎ এই দূষণের সংকট। এর সমাধান হিসেবেই জন্ম নিয়েছে এয়ার ডোম নির্মাণ প্রযুক্তি। বলতে গেলে একদম এক বৈজ্ঞানিক কল্পকাহিনীর মতো সমাধান। তো এই এয়ারডোম ব্যাপারটা আসলে কি? খুব সহজ ভাষায় বললে, এটা হচ্ছে একটা বিশাল বায়ুভর্তি গম্বুজ। অত্যন্ত শক্তিশালী পিভিসি কোটেড ফ্যাব্রিক বা বিশেষ পলিমার দিয়ে পুরো কনস্ট্রাকশন সাইটটাকে এমনভাবে ঢেকে ফেলা হয়, দেখলে মনে হবে যেন সাদা বা স্বচ্ছ কোনো বিশাল বেলুন। অথবা বলা যায় গগনচুম্বী ভবনের জন্য বানানো আস্ত একটা বাউন্সি ক্যাসল। সবচেয়ে অবাক করা বিষয় হল, এই বিশাল কাঠামোর কিন্তু কোনো শক্ত পিলার নেই। এটা পুরোপুরি দাঁড়িয়ে থাকে ভেতরের বাতাসের চাপের ওপর। হ্যাঁ, ঠিকই শোনা যাচ্ছে, ক্রমাগত বাতাস পাম্প করে এই বিশালাকার গম্বুজটাকে একদম স্থির রাখা হয়। সত্যি আধুনিক প্রকৌশলের এক মাস্টারপিস। এর আকার ঠিক কত বড় হতে পারে সেটা একবার ভাবলে অবাক হতে হয়। উচ্চতায় এটা প্রায় ৫০ থেকে ৬০ মিটার পর্যন্ত হতে পারে, মানে অনায়াসে ১৫ থেকে ২০ তলা একটা ভবনের সমান উঁচু। এত বিশাল একটা কাঠামোর নিচে শুধু একটা নয়, বরং একসাথে বেশ কয়েকটা ভবন নির্মাণের কাজ একদম নিরাপদে চালিয়ে নেওয়া যায়। শহরের ঠিক মাঝখানে দাঁড়িয়ে থাকা এত বড় একটা বেলুন দেখলে যে কারোরই চোখ কপালে উঠতে বাধ্য। এবার একটু দেখে নেওয়া যাক এই প্রযুক্তির সুবিধাসমূহ। একে বলা হচ্ছে সবুজ নির্মাণ প্রযুক্তি বা গ্রিন কনস্ট্রাকশন টেকনোলজি। এত বড় আয়োজনের পেছনে কারণগুলো কিন্তু বেশ চমকপ্রদ। প্রথমত, এই বিশাল বেলুন পুরো সাইটটাকে এমনভাবে ঘিরে রাখে যে ভেতরের ক্ষতিকর ধুলোবালি কোনোভাবেই বাইরে ছড়াতে পারে না। পরিবেশ দূষণ একেবারে জিরো, এমনকি ভারী যন্ত্রপাতির সেই কান ফাটানো শব্দ ভেতরেই আটকে থাকে। আর সবচেয়ে দারুণ ব্যাপারটা হলো আবহাওয়া। বাইরে হয়তো প্রচণ্ড ঝড় বৃষ্টি বা কাঠফাটা রোদ, কিন্তু ভেতরে দিব্যি কাজ চলছে কোনো বাধা ছাড়াই। একই সাথে শ্রমিকদের জন্য এটা দারুণ সুরক্ষিত আর আরামদায়ক একটা পরিবেশ তৈরি করে, ফলে কাজের গতিও বেড়ে যায় বহুগুণ। তবে সবকিছুরই যেমন একটা উল্টো পিঠ থাকে, তেমনি এখানেও রয়েছে কিছু সীমাবদ্ধতা এবং প্রযুক্তিগত চ্যালেঞ্জ। চলুন একটু বাস্তবতার নিরিখে দেখা যাক। সত্যি বলতে, এমন বিশাল গম্বুজ তৈরি আর সেটা মেনটেন করাটা প্রচণ্ড ব্যয়বহুল একটা ব্যাপার। আর এটা বসানোর জন্য যে পরিমাণ বিশাল খোলা জায়গা দরকার, সেটা ঘনবসতিপূর্ণ শহরে পাওয়াটা আক্ষরিক অর্থেই একটা বড় চ্যালেঞ্জ। শুধু তাই নয়, প্রযুক্তিগত দিক থেকেও এটা বেশ জটিল, তাই পরিচালনার জন্য লাগে একদম হাইলি স্কিল্ড বা অত্যন্ত দক্ষ প্রকৌশলী। আর সবচেয়ে মারাত্মক ঝুঁকির জায়গাটা কোথায়? ওই যে বলছিলাম, পুরো ডোমটা দাঁড়িয়ে থাকে বাতাসের চাপের উপর। কোনো কারণে যদি ভেতরের চাপ সামান্য কমে যায়, তবে পুরো কাঠামোটা ধসে পড়তে পারে। আর তেমনটা ঘটলে সেটা যে কতটা ভয়াবহ বিপর্যয় ডেকে আনবে, তা নিশ্চয়ই আর আলাদা করে বলে দিতে হবে না। এখানে আসলে খুব ইন্টারেস্টিং একটা বৈপরীত্য আছে। একদিকে তো এটা দারুণভাবে ধুলোবালি আর শব্দ কমিয়ে সবুজ নির্মাণ প্রযুক্তি হিসেবে নাম কামাচ্ছে, কিন্তু অন্যদিকে এই বিশাল গম্বুজটাকে ফুলিয়ে রাখতে এবং এর বায়ুচাপ ধরে রাখতে অবিরাম যে বিপুল পরিমাণ বিদ্যুতের দরকার হয়, সেটা কিন্তু পরিবেশের জন্য খুব একটা সুখবর নয়। মানে পরিবেশ বাঁচানোর জন্য উল্টো এত বিপুল পরিমাণ শক্তির খরচ। আধুনিক প্রকৌশলের জগতে এটা সত্যি একটা বড় চিন্তার বিষয়। তাহলে স্বাভাবিকভাবেই প্রশ্ন জাগে, ভবিষ্যতের পরিবেশ বান্ধব স্থাপত্যের ক্ষেত্রে এটা কি একটি বৈশ্বিক মানদণ্ড হতে যাচ্ছে? এত বিশাল খরচ আর ওই বায়ুচাপ কমে যাওয়ার মতো মারাত্মক ঝুঁকি সবই তো আছে, কিন্তু তার বদলে দূষণ নিয়ন্ত্রণ আর দ্রুত নির্মাণের যে অভাবনীয় সুবিধা এই প্রযুক্তিটা দিচ্ছে, তা অস্বীকার করার কোনো উপায় নেই। কে জানে, হয়তো আগামী দিনগুলোতে ভবিষ্যতের শহরগুলোতে এই বিশাল বেলুন প্রযুক্তি বিশ্বব্যাপী একটা সাধারণ দৃশ্য হয়ে উঠবে। হয়তো এটাই হয়ে দাঁড়াবে কনস্ট্রাকশনের নতুন গ্লোবাল স্ট্যান্ডার্ড। তবে কি সত্যি এমনটা ঘটবে? এই ভাবনার জায়গাটা রেখেই আজকের এই বিশ্লেষণটি এখানেই শেষ করছি।